খবর শুনছেন বাংলা খবর 24। পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ 30টি তাজা ও ব্রেকিং সংবাদ নিয়ে হাজির আমরা। সব খবর সবার আগে জানতে সঙ্গে থাকুন বাংলা খবর 24 এর সঙ্গে। চলুন শুরু করা যাক আজকের প্রধান সংবাদ শিরোনাম। স্বাধীনতা দিবসের প্রস্তুতিতে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত শিক্ষক, আহত 3 পড়ুয়া। স্বাধীনতা দিবসে রক্তাক্ত গোলাপ সাপের মতো এঁকেবেঁকে বাইক স্ট্যান্ড করতে গিয়ে নিহত যুবক। স্বাধীনতা দিবসে বন্দে মাতরম গাইতে বাধা সোনিয়া রাহুলের, ভিডিও ভাইরাল হতেই কি বলল কংগ্রেস। সেন্সাসের কাজে শিক্ষকদের নিয়োগ, রাজ্য সরকারকে তুলোধনা করে কি নির্দেশ দিল হাইকোর্ট। জম্মু ও কাশ্মীরের রাস্তা থেকে পিছলে নদীতে পড়ল গাড়ি, মৃত্যু 5 জনের। হাত ভাঙা চূড়ান্ত অপমানের উপযুক্ত জবাব, স্বাধীনতার সকালে নিউ আলিপুরে বসল নতুন নেতাজি মূর্তি। সপ্তম পে কমিশন নিয়ে খারাপ খবর, এই রাজ্য সরকারি কর্মচারীরা বঞ্চিত সুবিধা থেকে। প্ল্যান ছিল আফগানিস্তানে গিয়ে পাক সেনার উপরে হামলার, গ্রেফতার বাংলার যুবক। 7.7 মাত্রার মেগা ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, জারি সুনামি চরম সতর্কতা। স্ট্রিট চোখের সাধারণ শ্রমিক, পেছনে ভয়ঙ্কর ফাঁদ, উত্তরবঙ্গে কিভাবে ফাঁস হলো পাক গুপ্তচরদের নেটওয়ার্ক। মমতার হাত ধরে কি বদলে যাচ্ছে রাজনীতির সমীকরণ। 15 আগস্টেই কেন স্বাধীনতা, জ্যোতিষীদের বারণ সত্ত্বেও এই দিন থেকেই কেন বেঁচে ছিলেন মাউন্ট ব্যাটেন। আশুতোষ কলেজে উপাসনা চৌধুরীর উপর ডিম হামলা, স্বাধীনতা দিবসে তুমুল উত্তেজনা। আচমকা বন্ধ ককরোচদের ইনস্টাগ্রাম, কি বললেন আসলে প্রধান দ্বীপকে। বয়স্ক মানুষ, হার্ট অ্যাটাকও হতে পারত। হেনস্থার সমর্থন না করে নির্মলে ফাঁসি চাইলেন অভয়ার মা। তিরঙ্গা যাত্রায় যেতে বাধা, হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্র নেতার। পুলিশকে মার থেকে লাখ লাখ টাকার তোলাবাজি, গ্রেফতার হতেই ব্যাপক জনরোষের মুখে অরূপ রায় ঘনিষ্ঠ নেতা। ঋতব্রত তৃণমূলের অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি। ভুলভাবে উদ্ধৃত করে ককরোচ মন্তব্যকে অপব্যবহার, মুখ খুললেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। 1 কোটি পড়ুয়াকে এআই ট্রেনিং, বিনামূল্যে অনলাইনে কোচিং, লালকেল্লা থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর। 17টি কার্যালয়ে নাকি 360 কোটির খেলা, সুপ্রিম কোর্টে নিজেদের সওয়ালেই ফাঁস কালীঘাট তৃণমূল। সরকার ফেলার চক্রান্ত চলছে, কিছুতেই সফল হতে দেব না, স্বাধীনতা দিবসে ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের। প্রধানমন্ত্রী হলে দেশভাগ হতো না, কংগ্রেসের বিশ্বাসঘাতকতা নিয়ে বিস্ফোরক যোগী। স্বাধীনতা দিবস পালন নিয়ে স্কুলগুলোকে করা হুঁশিয়ারি পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষের। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কেন আসেননি, আসন নিয়ে সন্তুষ্ট নন রাহুল খার্গে। নেতাদের বিরুদ্ধে মামলা, সোনাম ওয়াংচুকে দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের ঢাক। পুজোর আগেই দারুণ খবর, অনুদানপ্রাপ্ত কর্মীদের বকেয়া ডিএ নিয়ে বড় আপডেট। রেলে বেআইনি রিজার্ভেশন রুখতে রেলের বিরাট পদক্ষেপ, গ্রেফতার রেল কর্মীরাও। ভালো পোশাক, দামি সুটকেস নিয়ে নামলো স্টেশনে, টোটোতে উঠতেই পুলিশের এক চ্যালে, খতম 3 পর্যটকের মেগা ছক। উনি 80 বছরের একজন লোক, ওনার তো হার্ট অ্যাটাকও হয়ে যেতে পারে। নির্মল ঘোষকে নিয়ে বড় দাবি রত্না দেবনাথের। এবার শুরু হচ্ছে বিস্তারিত সংবাদ। তার আগে একটি ছোট্ট অনুরোধ, নতুন দর্শক হলে বাংলা খবর 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরো ভালো সংবাদ পরিবেশন করতে অনুপ্রেরণা দেয়। স্বাধীনতা দিবসের প্রস্তুতিতে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত শিক্ষক, আহত 3 পড়ুয়া। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রস্তুতির সময় ওড়িশার বালেশ্বর জেলার একটি বেসরকারি স্কুলে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। শারীরশিক্ষা শিক্ষক প্রিয়ব্রত বেহেরা পতাকা উত্তোলনের জন্য লোহার পাইপ বসানোর কাজ করছিলেন। সে সময় পাইপটি অসাবধানতা বশত উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে স্পর্শ করে মুহূর্তের মধ্যে তিনি বিদ্যুৎ পৃষ্ঠ হন। তাকে বাঁচাতে গিয়ে আরো 3 পড়ুয়া আহত হয়। দ্রুত সকলকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা শিক্ষককে মৃত ঘোষণা করেন। আহত 3 ছাত্রের চিকিৎসা চলছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ তদন্ত শুরু করেছে। স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে আলোচনা শুরু হয়েছে। স্বাধীনতা দিবসের আনন্দের দিনে এই দুর্ঘটনা সকলকে স্তব্ধ করে দিয়েছে। স্বাধীনতা দিবসে বন্দে মাতরম গাইতে বাধা, ভিডিও ঘিরে রাজনৈতিক বিতর্ক। স্বাধীনতা দিবসের দিন একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তুমুল বিতর্ক শুরু হয়েছে। ভিডিওতে দাবি করা হয় বন্দে মাতরম গাওয়া নিয়ে আপত্তি তোলা হয়েছিল। বিষয়টি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এই নিয়ে নিজেদের মতামত প্রকাশ করেন। কংগ্রেসের বিরুদ্ধে দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করা হয়, তবে কংগ্রেস নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করে। তাদের দাবি ভিডিওর প্রকৃত প্রেক্ষাপট বিকৃত করে দেখানো হয়েছে। স্বাধীনতা দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনে এই বিতর্ক নতুন রাজনৈতিক মাত্রা পেয়েছে। সমর্থক ও বিরোধীদের মধ্যে বাকযুদ্ধ শুরু হয়েছে। ঘটনাটি নিয়ে জাতীয় স্তরে আলোচনা চলছে। ভিডিও সত্যতা
ও প্রেক্ষাপট নিয়ে তদন্তের দাবি উঠেছে। স্বাধীনতা দিবসের আবেগের মাঝেই এই ঘটনা চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে। সেন্সাসের কাজে শিক্ষকদের নিয়োগ নিয়ে রাজ্যকে ভৎসনা হাইকোর্টের। জনগণনার কাজে শিক্ষকদের নিয়োগ নিয়ে আদালতে প্রশ্ন ওঠার পর হাইকোর্টে করা অবস্থান নেয়। আদালতে পর্যবেক্ষণ শিক্ষকদের প্রধান দায়িত্ব ছাত্রছাত্রীদের শিক্ষা দেওয়া, তাদের প্রশাসনিক কাজে অতিরিক্তভাবে ব্যবহার করলে পড়াশোনার ক্ষতি হতে পারে। আদালত জানতে চেয়েছে কেন বিকল্প কর্মী নিয়োগ না করে শিক্ষকদের ব্যবহার করা হচ্ছে। বিচারপতিরা শিক্ষা ব্যবস্থার উপর এর প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। রাজ্য সরকারের কাছে বিস্তারিত ব্যাখ্যা তলব করা হয়েছে। আদালত স্পষ্ট জানিয়েছে, শিক্ষা ক্ষেত্রকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। শিক্ষকদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা উচিত নয়। ছাত্রছাত্রীদের স্বার্থ রক্ষার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এই মামলার পরবর্তী শুনানির দিকে নজর রয়েছে শিক্ষা মহলের। আদালতের এই মন্তব্য প্রশাসনিক মহলে আলোড়ন ফেলেছে। আফগানিস্তানে গিয়ে পাক সেনার উপর হামলার পরিকল্পনা, গ্রেফতার বাংলার যুবক। পশ্চিমবঙ্গের এক যুবককে গ্রেফতার করেছে তদন্তকারী সংস্থা। অভিযোগ, তিনি আফগানিস্তানে গিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছিলেন। দীর্ঘদিন ধরে তার গতিবিধির উপর নজর রাখা হচ্ছিল। গোয়েন্দারা বিভিন্ন ডিজিটাল তথ্য ও যোগাযোগের সূত্র খতিয়ে দেখে তদন্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসার পর তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আন্তর্জাতিক যোগাযোগের ইঙ্গিত পাওয়া গেছে বলে দাবি তদন্তকারীদের। যুবকের সঙ্গে আর কারা কারা রয়েছে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তার সংস্থাগুলি বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। সীমান্ত পার যোগাযোগ ও সম্ভাব্য নেটওয়ার্ক নিয়ে তদন্ত চলছে। আদালতে পেশ করে হেফাজতের আবেদন জানানো হয়েছে। গোটা ঘটনার নিরাপত্তা মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, জারি সুনামি সতর্কতা। ইন্দোনেশিয়ায় 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সমুদ্রের নিচে, যার ফলে সুনামির আশঙ্কা তৈরি হয়। প্রশাসনের পক্ষ থেকে উপকূলবর্তী এলাকায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে। বহু মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নিতে শুরু করেন। বিভিন্ন এলাকায় ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। উদ্ধারকারী দল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। ভূমিকম্পের কম্পন বহুদূর পর্যন্ত অনুভব হয়েছে। যোগাযোগ ও বিদ্যুৎ পরিষেবার উপরও প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক সংস্থাগুলি পরিস্থিতির উপর নজর রাখছে। ক্ষয়ক্ষতির পূর্ণ হিসাব এখনো পাওয়া যায়নি। পরবর্তী আফটার শকের সম্ভাবনার কথা মাথায় রেখে সতর্ক থাকতে বলা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছে। স্ট্রিট চোখে সাধারণ শ্রমিক, পেছনে ভয়ঙ্কর ফাঁদ। উত্তরবঙ্গে কিভাবে ফাঁস হলো পাক গুপ্তচরদের নেটওয়ার্ক? উত্তরবঙ্গে পাক গুপ্তচর চক্রের পর্দা ফাঁস ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তে জানা গেছে, ধৃত ব্যক্তিদের মধ্যে একজন নিজেকে সাধারণ শ্রমিক হিসাবে পরিচয় দিতেন। পরিবারের সদস্যরাও তার প্রকৃত কর্মকাণ্ড সম্পর্কে কিছুই জানতেন না। গোয়েন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে গোপনে একটি নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা চলছিল। উত্তরবঙ্গকে কেন্দ্র করে তথ্য সংগ্রহের কাজ করা হচ্ছিল বলে অভিযোগ। বিশেষ করে শিলিগুড়ি করিডোরকে ঘিরে সক্রিয় হওয়ার পরিকল্পনা ছিল বলে তদন্তে উঠে এসেছে। ধৃতদের মোবাইল ও ডিজিটাল ডিভাইস থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। সীমান্তবর্তী এলাকাকে ব্যবহার করে যোগাযোগ রক্ষা করা হতো বলেও সন্দেহ। তদন্তকারীরা আরও কয়েকজনের ভূমিকা খতিয়ে দেখছেন। জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগও সামনে এসেছে। ঘটনায় নিরাপত্তা সংস্থাগুলি সতর্ক হয়েছে। গোটা চক্রের শিকড় কতদূর বিস্তৃত তা জানতে জোর তদন্ত চলছে। ঋতব্রতের অনুষ্ঠানে কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি। রাজ্যের রাজনৈতিক মহলে নতুন জল্পনা সৃষ্টি করেছে একটি অনুষ্ঠান। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আয়োজিত অনুষ্ঠানে হঠাৎ উপস্থিত হন কুণাল ঘোষ। তার উপস্থিতি অনেককেই অবাক করে দেয়। অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি শোনা যায়। উপস্থিত কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহের পরিবেশ তৈরি হয়। রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে নানা ব্যাখ্যা শুরু হয়েছে। তৃণমূলের অভ্যন্তরীণ সমীকরণ নিয়ে আলোচনা চলছে। কুণাল ঘোষের উপস্থিতি কি কোনো বিশেষ বার্তা বহন করছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিরোধীরা ও বিষয়টি নিয়ে মন্তব্য করতে শুরু করেছে। অনুষ্ঠানের ভিডিও ও ছবি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ঘটনাটি আগামী দিনে রাজনীতিতে তাৎপর্যপূর্ণ হতে পারে। আপাতত বিষয়টি নিয়ে জোর চর্চা চলছে রাজ্য রাজনীতিতে। 1 কোটি পড়ুয়াকে এআই ট্রেনিং, প্রধানমন্ত্রীর বড় ঘোষণা। স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী একটি বড় শিক্ষামূলক উদ্যোগের ঘোষণা করেন। তিনি জানান, দেশে প্রায় 1 কোটি পড়ুয়াকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণ অনলাইন মাধ্যমে বিনামূল্যে প্রদান করা হবে। ডিজিটাল শিক্ষাকে আরো শক্তিশালী করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। নতুন প্রযুক্তির সঙ্গে ছাত্রছাত্রীদের পরিচিত করে তোলার উপর জোর দেওয়া হয়েছে। ভবিষ্যতের কর্মসংস্থানের বাজারে এআই দক্ষতার গুরুত্বের কথা তুলে ধরা হয়। স্কুল ও কলেজ স্তরে শিক্ষার্থীরাই সুবিধা পেতে পারে। গ্রামীণ এলাকার ছাত্রছাত্রীদেরও এই প্রকল্পের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। প্রযুক্তির শিক্ষাকে সহজলভ্য করার উদ্যোগ হিসেবে এই ঘোষণাকে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই প্রকল্প দেশের ডিজিটাল দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। স্বাধীনতা দিবসের ভাষণে এটি অন্যতম বড় ঘোষণা হিসেবে উঠে এসেছে। 17টি কার্যালয় না 360 কোটির খেলা। সুপ্রিম কোর্টে তৃণমূলকে ঘিরে বিতর্ক। সুপ্রিম কোর্টে একটি মামলার শুনানিকে ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ, বিভিন্ন কার্যালয় খরচ ও আর্থিক হিসাব নিয়ে প্রশ্ন উঠেছে। বিরোধীদের দাবি, বিষয়টির সঙ্গে বিপুল অঙ্কের অর্থ জড়িত থাকতে পারে। আদালতে উপস্থাপিত তথ্য ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। তৃণমূলকে নিশানা করে একাধিক প্রশ্ন তোলা হচ্ছে। অন্যদিকে শাসক শিবির অভিযোগ অস্বীকার করে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। আর্থিক লেনদেনের স্বচ্ছতা নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিষয়টি
আদালতের বিচারাধীন হওয়ার সকলের নজর এখন পরবর্তী শুনানির দিকে। রাজনৈতিক তরজা ক্রমশ তীব্র হচ্ছে। রাজ্যের রাজনীতিতে এই ইস্যু নতুন বিতর্কের জন্ম দিয়েছে। আদালতের পর্যবেক্ষণ ও চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে রাজনৈতিক মহল। পুজোর আগেই সুখবর, অনুদানপ্রাপ্ত কর্মীদের বকেয়া ডিএ নিয়ে বড় আপডেট। পুজোর আগে অনুদানপ্রাপ্ত কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। দীর্ঘদিন ধরে বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে যে অনিশ্চয়তা চলছিল, তা নিয়ে নতুন আপডেট পাওয়া গেছে। কর্মী সংগঠনগুলির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে দাবি জানানো হচ্ছিল। সরকার ও সংশ্লিষ্ট দপ্তরের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলেই জানা গেছে। বকেয়া অর্থ প্রদানের সম্ভাবনা নিয়ে আশাবাদী কর্মীরা পুজোর আগেই খবর কর্মীদের মধ্যে উৎসাহ তৈরি করেছে। বহু কর্মী দীর্ঘদিন ধরে এই সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন। আর্থিক সুবিধা মিলবে তো, উৎসবের মৌসুমে বড় স্বস্তি এনে দিতে পারে। কর্মী মহলে বিষয়টি নিয়ে ইতিবাচক আলোচনা শুরু হয়েছে। তবে চূড়ান্ত সরকারি নির্দেশের অপেক্ষা এখনো রয়েছে। সিদ্ধান্ত কার্যকর হলে বহু পরিবারের উপকার হবে বলে মনে করা হচ্ছে।